বঙ্গবন্ধু জাদুঘর পুরা সবচেয়ে বড় অন্যায় হয়েছে এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই, এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। যেদিন হানাদার পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণে একমাত্র বাঙালি হিসেবে আমির আব্দুল্লাহ নিয়াজির আত্মসমর্পণে আমি উপস্থিত হতে পেরেছিলাম এবং এই সাভারের বুক চিরেই আমরা ঢাকা দখলে আমরা গিয়েছিলাম। আমি আশা করব দেশের মানুষ যে চিন্তা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, এতদিনও তা সফল বাস্তবায়ন হয় নাই, কিন্তু আগামীতে তা হবে, এটাই আমার প্রত্যাশা। আজকের এই শুভ দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জয়লাভ করেছে তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আমি শুভকামনা জানাই। আমরা যেমন অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি নাই, তারাও যদি মানুষের প্রতি আগ্রহ না দেখায় তাহলে তারাও ফেল হবে এবং সেই ফেল বাঙালি জাতির জন্য শুভ হবে না। সেই জন্যে আমি শহীদ মিনারে দাঁড়িয়ে তাই মনোবাক্যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে জয়ী করেন। আজকে আমার কাছে আরও আনন্দের, যার কাছ থেকে রাজনীতি শিখেছি, যাকে অবলম্বন করে রাজনীতি এসেছিলাম, না হলে আমি একটা রিক্সা চালক হতাম। সেই বড় ভাই লতিফ সিদ্দিকী আমার সঙ্গে আজকেই প্রথম এই স্মৃতিসৌধ উপস্থিত হয়েছেন। স্বাধীনতা জীবনে একবারই হয়, জন্মের পরে মৃত্যু যেমন, স্বাধীনতা তেমনি, কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে। একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয় এবং 24 সালের জুলাই অগাস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে। এই দেশ মানুষের দেশ, সেই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই। তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে। আমি সেই সফলতাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যে বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে তো হয়তো বেশি বিক্ষুব্ধ। তাই সবসময় ইতিহাস বিকৃতি করার চেষ্টা করি এবং করি। যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক শাস্তি চায়, কিন্তু সেটা সত্য নয়। অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ অন্ধকার হবে। আমি একটা জিনিস বলবো, স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। এক্ষেত্রে আরো বলবো, সারা বাংলাদেশের অর্ধেকটা পুড়ে জ্বলে চারখার হয়ে যেত, কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোড়া মানে অসভ্যতার শেষ সময় আমরা পৌঁছে গেছি। হালাকু খান, চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা মিশরকে জ্বালিয়েছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধু জাদুঘর পুরা সবচেয়ে বড় অন্যায় হয়েছে এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই, এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল।